যাদের যৌন দুর্বলতা রয়েছে, টি ম্যাচের মতো ডট বলে আউট হয়ে যান, তারা টেস্ট ম্যাচ খেলার জন্য রেডি হন। প্রিয় দর্শক, এই যে আমার পিছনে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হচ্ছে বাট গাছ, গেটু গাছ। তো প্রিয় দর্শক, এই গাছের শিকড় যদি আপনি শনি মঙ্গলবার কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনি টেস্ট ম্যাচ খেলতে পারবেন। সুপ্রিয় দর্শক, হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আমার পিছনে যেই গাছটা দেখতে পাচ্ছেন, তো এই গাছটা আপনারা একটু ভালোভাবে দেখুন। এই গাছটা এতটাই ভেষজ গুণ সমৃদ্ধ একটা উদ্ভিদ যে এই গাছটা খুঁজতে আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই গেটু গাছের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই গেটু গাছ বলেন, বাট গাছ বলেন, এই গেটু গাছের উপকারিতা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে কিন্তু প্রিয় দর্শক এই ভিডিওটা স্কিপ করে দেখার কোনো সুযোগ নেই। গেটু গাছের উপকারিতা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রিয় দর্শক, আপনাকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানিয়ে ভিডিওর বিস্তারিত আলোচনা শুরু করব। পাশেই থাকুন। ভাট গাছের শিকড় ও পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়, যা হজম শক্তি বৃদ্ধি, জ্বর কমানো, চর্মরোগ যেমন চুলকানি, কফ ও শ্বাসকষ্ট উপশম এবং রক্ত শুদ্ধিকরণে সহায়তা করে। এর শিকড় রক্তচাপ নিয়ন্ত্রণ, চুল পড়ার সমস্যায়ও কার্যকর হতে পারে। দীর্ঘদিন শরীর শুকনো ও মেদহীন হয়ে গেলে গেটু পাতার রস প্রতিদিন 3 থেকে 4 চা চামচ পরিমাণ খেলে শরীর দ্রুত মেদযুক্ত ও শরীরে বল বৃদ্ধি হয়। যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন, তারাও এটি ট্রাই করতে পারেন। এটি খুব কার্যকরী, পরীক্ষিত ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ভেষজ ঔষধ হিসাবে পরিচিত। কৃমির উৎপাতে এ গাছের পাতার রস খুবই তিতা স্বাদের হয়। চিরতার পরিবর্তে এর রস ব্যবহার করলে কৃমি মরে যায়। ম্যালেরিয়া জ্বর এ রোগে বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের খুবই ভালো কাজ দেয়। দিনে 3 বার টাটকা রস 2 চামচ করে খাওয়াতে হবে। টিউমার উপশমে গেটু গাছের মূল বেটে টিউমারের ফুলা অংশে ভালোভাবে প্রলেপ দিয়ে তার উপর কাপড়ের ফালি জড়িয়ে রাখা দরকার। কিছুদিন নিয়ম করে প্রয়োগ করতে হবে। বিভিন্ন ধরনের চর্মরোগ উপশমে দেহের যে অংশে চর্মরোগ আছে, সেই অংশে গেটু পাতাকে থেতু করে রাতে শোয়ার সময় প্রলেপ দিয়ে পরিষ্কার পাতলা কাপড়ের ফালি ছিঁড়ে বেঁধে দিতে হবে। এরকম 4-5 দিন করলে চর্মরোগ সেরে যাবে। কোষ্ঠবদ্ধতায় গেটু পাতার রস 30 মিলি পরিমাণ সকালে খালি পেটে খেলে পেট পরিষ্কার হয়ে যায়। তবে এই পরিমাণ বয়স্কদের জন্য, শিশু অথবা বালক বা অল্প বয়সীদের জন্য এর অর্ধেক পরিমাণ একইভাবে খাওয়াতে হবে। গাছের ডালের উপর দিকের কচি পাতা সংগ্রহ করে পরিষ্কার করে শিলে সামান্য পানি দিয়ে বেটে রস বের করা দরকার। পেটের যন্ত্রণা উপশমে পেটে মল জমলে অথবা দীর্ঘদিন ধরে বদহজমে ভুগলে মাঝে মাঝে পেটে যন্ত্রণা করে। গেটু গাছের মূল 5 থেকে 7 গ্রাম পরিমাণ রস 1 গ্লাস গোলের সাথে মিশিয়ে খেলে পেটে আর যন্ত্রণা থাকবে না। এই গেটু গাছের রস খেলে আপনার যৌন দুর্বলতা সেরে যাবে। এছাড়াও এই গেটু গাছে রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা। গেটু গাছ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে গুগলে গিয়ে আপনি গেটু গাছের উপকারিতা লিখে সার্চ করেন, দেখবেন অনেক উপকারিতার কথা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এই গেটু গাছের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন। আজকে এই গেটু গাছ নিয়ে আমার এই আলোচনার আলোকে যদি আপনার কোনো
গঠনমূলক মন্তব্য থাকে তাহলে প্রিয় দর্শক অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য লিখতে ভুল করবেন না। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব এবং দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।